ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ রয়েছে। এটা অ্যাপেল ওয়াচের কপি, অ্যাপেল ওয়াচ 8 আলট্রা সিরিজের যে কপি স্মার্ট ওয়াচগুলো ছিল ওই একটা স্মার্ট ওয়াচ। এটা সম্পূর্ণ ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আর এই হলো এটার ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তো আমরা আজকে এই দুটো জিনিসকেই খুলে দেখব কী কী দিয়ে তৈরি করা হয় এগুলোর ভিতরে কি কি পার্টস আছে আমরা সবগুলোই টেস্ট করে দেখব এবং খুলে দেখব এগুলোর ভিতরে কি কি আছে। সর্বপ্রথম আপনাদেরকে আমি এটা যদি চার্জারটা প্লাগ ইন করে টেস্ট করে দেখাই, যদি তো ওয়্যারলেস চার্জারটা যখন আমরা ঘড়ির নিচে রাখি তখন দেখুন এটা চার্জ হচ্ছে, আবার যখন এটা আমরা সরিয়ে নিয়ে গেলাম তখন কিন্তু এটা অফ হয়ে গেল, আবার দিলাম পেছনে এটা রাখছি তখন চার্জ হচ্ছে। তো ঠিক এইভাবেই কিন্তু কাজ করে এটার ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তো সর্বপ্রথম আমরা এটা যে ওয়্যারলেস চার্জার যে এটা রয়েছে ট্রান্সমিটার সেকশন, এটা আমরা খুলবো একটি টুলের সাহায্যে। তো এটা আমরা খোলার চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন না, কারণ খুলতে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। সর্বপ্রথম খুলে নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কয়েল প্যাড রয়েছে চার্জ ট্রান্সমিশনের জন্য কয়েলের, এবং এখানে একটা ম্যাগনেট রয়েছে, তলে ম্যাগনেটের পজিশনটা রয়েছে। আর এর সঙ্গে নিচে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সার্কিট রয়েছে, কন্ট্রোল সার্কিটের এখানে একটা মসফেট আইসি রয়েছে, এটাই আসলে ফ্রিকোয়েন্সি তৈরি করে, আর ওই ফ্রিকোয়েন্সি এই কয়েলে আসে এবং কয়েলের মাধ্যমে এটা চার্জ ট্রান্সমিট করে। তো ঠিক একই একটা জিনিস আমরা ঘড়ির ভিতরে রয়েছে, আমরা ঘড়িটা অবশ্যই খুলে দেখব। তো এই হলো এই চার্জারের মেকানিজম, এইটাই হচ্ছে চার্জারের ভিতরে ওয়ার্কিং প্রসেস। একটা ওয়্যারলেস চার্জারের ভিতরে কীরকম থাকে আপনারা এত সময় দেখলেন। এবার আমরা আমাদের এই ঘড়িটা কিন্তু খুলব। তো আমাদের ঘড়িটা সম্পূর্ণ ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, রানিং চালু রয়েছে। তো সব কিছুই কিন্তু দেখুন কাজ করতেছে, হুইল বাটন, এটার স্ক্রলিং হুইল কিন্তু সব ঠিকঠাকভাবে কিন্তু কাজ করতেছে, সমস্ত কিছু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তো এই রানিং ঘড়িটা আমরা আজকে খুলব। তো এটা সর্বপ্রথম এটাকে খোলার জন্য আমরা এটার আগে পাওয়ারটা শাটডাউন করে নেব। শাটডাউন করে নেওয়ার পর এটা আমাদের টাটা বাই বাই করে চলে গেল সারা জীবনের জন্য। তার কারণে আমরা এই ঘড়িটাকে এখন একবারে খুলে নষ্ট করেই ফেলবো, তার কারণ এটা খুলতে গেলে নষ্ট হয়ে যায় সহজে, খুব একটা ভালো থাকে না। আর আপনারাও এটা বাসায় খোলার চেষ্টা করবেন না। সর্বপ্রথম আমি এটার স্ট্র্যাপ দুটো আলাদা করে নিলাম। স্ট্র্যাপ আলাদা করে নেওয়ার পরে আমাদের এই স্ক্রিনের উপর দেওয়া আছে মূলত এটা খুলতে হয়, তবে আজকে আমি এটা করব না, আজকে আমি একটা আকাম করব। তো বন্ধুরা, আমি এই তল দিয়ে খোলার চেষ্টা করব যাতে ঘড়িটা একেবারে পিওরভাবে খোলা যায়। তো আপনারা কখনো এইরকম দুষ্টামি কাজ করতে যাবেন না, তার কারণ এটা নষ্ট হয়ে যাবে খুলতে গেলে। আমি একটু চার দিয়ে শক্ত করে এই পিছন সাইডটা একটু নষ্ট করে খোলার চেষ্টা করব, আপনারা ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেখুন পুরায় ফেলছি, একেবারে ভেঙে চুরে খুলে ফেলছি। অবশেষে খোলার পরে আমরা এখানে পেয়ে গেলাম ওয়্যারলেস চার্জিং রিসিভারটা। তো এটা হচ্ছে রিসিভার কয়েল। এই রিসিভার কয়েলের মাধ্যমে চার্জটা রিসিভ হয়, আমাদের ঘড়িটা চার্জ হয় এই রিসিভার কয়েলের মাধ্যমে, যেরকমটা আমরা একটা চার্জারে দেখছিলাম। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু এসএমডি কম্পোনেন্টস রয়েছে একটি এসএমডি টাইপ সার্কিটের উপরে। তো এখানে এলইডি রয়েছে এবং কিছু কন্ট্রোলার পার্টস রয়েছে। আর এর পাশে রয়েছে আমাদের ক্রাউন হুইলের সুইচটা, আর পাওয়ার সুইচ আর অ্যাসিস্ট্যান্ট বাটনের যে সুইচগুলো ওটা সাইডে একবারে মাউন্ট করা রয়েছে, ওটা খোলা একটু অসম্ভব প্রায় ছিঁড়ে যাবে, তাই আমি এখন খুলতেছি না। তো এটা হচ্ছে আমাদের 160 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, এটা হচ্ছে এটার মূল প্রাণ বলতে পারেন আপনারা। এই ব্যাটারির মাধ্যমে এই ঘড়িটা পাওয়ার আপ হতো, প্রায় এক সপ্তাহের মতো স্ট্যান্ড বাই এই ঘড়িটা চলতো এই ব্যাটারির মাধ্যমে, প্রায় একটা স্মার্টফোনের মাধ্যমে মতোই কিন্তু সেট করা এর ভিতরে সব কিছু। আর পাশেই রয়েছে এটার যে লাউড স্পিকার, এটা হচ্ছে স্পিকার, যেহেতু এটা গান চলা যেত বা কথা বলা যেত, একটা মোটামুটি একটা লাউড স্পিকার ছিল। সাইডে বাটনগুলো আমি চেষ্টা করছিলাম কিন্তু উঠানো যায় না, উঠানো গেলে রেবনগুলো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এখন ভিডিওতে আমি কোনো জিনিস নষ্ট না করে আপনাদের একটু দেখানোর যদি চেষ্টা করি। তো সার্কিট বোর্ডটা তুলে নেওয়ার আগে এটার তলে রয়েছে টাচ এবং ডিসপ্লের এই দুইটার র্যাবন কানেকশন দুটো আমি একটু আলাদা করে নিলাম, নিয়ে আমাদের মেন সার্কিটটা কিন্তু বাইরে চলে আসলো। দেখুন এ হলো আমাদের এটার মূল মাদারবোর্ডের উপর এখানে মাঝে রয়েছে এই ঘড়ির প্রসেসর চিপটা, এটা হলো এই ঘড়ির প্রসেসর। আর বাদ বাকি পার্টসগুলো হলো পার্টস, একটি স্পিকার, একটি ব্যাটারি, একটি চার্জিং রিসিভার এবং একটি ভাইব্রেটর মোটর। আর এটা হলো এর মেন বডি খোলস যেটাকে আমরা বলে থাকি। আর এটা একটি স্মার্টফোনের টাচ ডিসপ্লের মতো কিন্তু সমস্ত কিছু কানেক্টর সিস্টেম করে রাখা হয়েছে এই ঘড়িতে। তাইলে এটা টাচ ডিসপ্লে ফেটে গেলে আমরা অন্য একটা ঘড়িতে খুলে নিয়ে কিন্তু চেঞ্জ করে নিতে পারি। তবে এই সব কম দামি ঘড়িতে আসলে এটা আমরা কেউ করে থাকি না স্বাভাবিকভাবে। তো এই হচ্ছিল একটি কপি যে স্মার্ট ওয়াচ রয়েছে
বা অ্যাপেল ওয়াচ 8 আলট্রার যে কপি বা ক্লোন ভার্সনের যে স্মার্ট ওয়াচ, এই স্মার্ট ওয়াচের ভিতরের স্ট্রাকচার কী কী পার্টস ছিল আমি আপনাদের ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এরকমই ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।